শহীদ শরীফ ওসমান হাদী হত্যার ১ মাস পেরিয়ে গেলেও তাকে ঘিরে জন আবেগ এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। ২০২৫ সালের ২০শে ডিসেম্বর তার জানাজায় ঢাকার রাজপথে লাখো মানুষের উপস্থিতি শুধু শোকের বহিঃপ্রকাশে ছিল না, বরং তা একটি গভীর সামাজিক ও রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেয়। সময়ের সঙ্গে সাধারণ শোক কমে যায়। বাংলাদেশের ইতিহাসে এমন নজির আছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের আত্মত্যাগ ইতিহাসে অমর হলেও তার শোক আজ মূলত ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ। কিন্তু হাদীর ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন। শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যু কোনো রাজনৈতিক পরিসমাপ্তি তৈরি করেনি। হত্যাকাণ্ডের বিচার না হওয়া, প্রকৃত দায়ীদের ধরাছোঁয়ার বাহিরে থাকা এবং তার উত্থাপিত প্রশ্নগুলোর অমীমাংসিত থাকা, এই সব কিছু মিলিয়ে হাদী ইফেক্ট এখনও সক্রিয়। রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন টকশো থেকে উঠে আসা হাদী তার ভাষা, ধর্মীয় পরিচয় এবং নির্ভীক অবস্থানের কারণে একটি বড় জনগোষ্ঠীর কাছে বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠেছিলেন। শহরে অভিজাত ভাষা সংস্কৃতির বাইরে দাঁড়িয়ে দক্ষিণ বাংলার গ্রামীণ টানে কথা বলা হাদী ধর্মীয়ভাবে মধ্যপন্থী মুসলমানদের দীর্ঘদিনের সাংস্কৃতিক বঞ্চনার অনুভূতিকে প্রকাশ করেন। বিশেষ করে আওয়ামী লীগ আমলের সংস্কৃতি, ইতিহাস ও জাতীয়তাবাদের একচেটিয়া বয়ান নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল, হাদী সেটির প্রতীক হয়ে ওঠেন। প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। নির্বাচনী রাজনীতিতে তার প্রবেশ ছিল আরও তাৎপর্যপূর্ণ। বড় দলের শক্তিশালী প্রার্থীর বিপক্ষে সাধারণ প্রচার, হাঁটা গণসংযোগ ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে তিনি অখণ্ড সততার প্রতীক হিসেবে পরিচিত পান। তার হত্যার মধ্য দিয়ে সেই প্রকল্প থেমে গেলেও প্রশ্নগুলো রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদীর অসমাপ্ত লড়াই ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। সময় শোক কমালেও যে বিশ্বাস ও সাংস্কৃতিক দাবিকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন তা সহজে হারিয়ে যাবে না। এই অসমাপ্তই হাদী ইফেক্টকে জীবিত রাখছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।